সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 12 সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো আজকে বাংলা প্রথম পত্রর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন বাংলা অ্যাসাইনমেন্টে লালসান উপন্যাসের উপর দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে মসজিদের টিকে থাকার সংকট কী ছিল খুঁজে বের করো। তারপর 2 নম্বর হচ্ছে মসজিদের নেওয়া পদক্ষেপগুলো কেন নীতিবোধের বিরোধিতা ব্যাখ্যা করো। 3 নম্বর সমাজ জীবন থেকে বাস্তব উদাহরণের ভিত্তিতে ব্যক্তির টিকে থাকার সংকট চিহ্নিত করা। 4 মসজিদ ও বাস্তব উদাহরণের ভিত্তিতে টিকে থাকার সংকট ও নীতিবোধের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা। 5 বানানো বাক্য গঠনে সতর্ক থাকা। তো টোটাল মার্ক হচ্ছে 20, প্রত্যেকটিতে 4 করে। এখানে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে, যদি বানান 1 থেকে 4টি বানান ভুল হয় টোটাল মিলিয়ে, তো সেখানে 4 দেওয়া হবে। 5 থেকে 6টি ভুল হলে 3, 7 থেকে 8টি হলে 2, আর 9 থেকে 10টি হলে 1 মার্কস কিন্তু দেওয়া হবে 1 নম্বরের ক্ষেত্রে। আর এগুলো যদি ঠিক থাকে, যেমন প্রথমটি মসজিদের টিকে থাকার সংকট, একাধিক সংকট যেটা অর্থস্বরূপ চিহ্নিত করে ব্যাখ্যা করতে পারলে 4, এর থেকে নিম্নমান হলে 3, এভাবে 2, 1। তো প্রত্যেকটির জন্য 4 মার্ক করে বরাদ্দ আছে। তো আর কথা না বাড়িয়ে মূল টপিক্সে চলে যায়। তো প্রথম যে শিরোনাম, লালসান উপন্যাসের প্রেক্ষাপটে ব্যক্তির টিকে থাকার সংকট, নীতিবোধের দ্বন্দ্ব। এটা প্রশ্নের খাতায় লেখার সময় এটা পেজের উপরে দিলেও হবে। তো আপনি এখান থেকে শুরু করতে পারবেন ভিতরের পৃষ্ঠা লেখার সময়। তো 1 নম্বর হচ্ছে মসজিদের টিকে থাকার সংকট, এভাবে লিখবেন খাতা। তারপর সৈয়দ ওয়ালিউল্লাহর লালসান উপন্যাসের মূল চরিত্র মসজিদ নিজেকে টিকিয়ে রাখার জন্য নানা রকম পথ অবলম্বন করেন, যদিও তার ছিল টিকে থাকার নানাবিধ সংকট। নিচে তা লেখা হলো পয়েন্ট আকারে। এখানে কিন্তু 4টি আর 5টি পয়েন্ট দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। মসজিদের মনে সর্বদা আত্মবিশ্বাসের এক ঘাটতি দেখা দিত, যে সে হয়তো একদিন ধরা পড়ে যাবে। তাই তো সে গ্রামীণ স্কুল প্রতিষ্ঠার বাধা প্রয়োগ করে। 2 নম্বর পয়েন্টে সবার মন জয় না করতে পারা। মসজিদ অনেক গ্রামবাসীর মন জয় করতে পারলেও কিছু কিছু লোকের মন জয় করতে পারে নি, যা তাকে টিকে থাকার সংকট নিমজ্জিত করে। তারপর পয়েন্টটি হচ্ছে সবার মনে জয় না করতে পারা, যা তাকে টিকে থাকার সংকটে নিমজ্জিত করে। তারপর এটি হচ্ছে মসজিদের একাকিত্ব। মসজিদ সর্বদা নিজেকে একা মনে করত, কেননা যাদের সাথে তার সম্পর্ক ছিল তা সবই বাহিরের, অন্তরের বা আবেগের নয়। আর সেই আবেগ প্রকাশ করতেও পারে না, কারণ প্রকাশ করলেই তার তিল করে গোড়া মিথ্যা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তারপর পয়েন্টটি হচ্ছে প্রতারণার আশ্রয় গ্রহণ। মসজিদ নিজেকে টিকিয়ে রাখতে যে মিথ্যার আশ্রয় নিয়েছিল তা কখনো স্থায়ী হতে পারে না, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই প্রতারণার আশ্রয় মসজিদের টিকে থাকার অন্যতম সংকট। তো প্রথম প্রশ্নটি কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেল। আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে মসজিদের নেওয়া পদক্ষেপগুলো কেন নীতিবোধের বিরোধী তা ব্যাখ্যা করো। মসজিদের নিজেকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়, যেমন পয়েন্ট 1, মাজারকে কেন্দ্র করে বিশ্বাস স্থাপনের চেষ্টা। বাংলাদেশের গ্রাম এলাকার প্রায় সব মানুষের ধর্মের প্রতি দুর্বল, ফলে সে দুর্বলতাকে কাজে লাগিয়ে গ্রামবাসীর মন যেন জয় করা যায়, মসজিদ তার চেষ্টা করেন। আর এজন্য সে মক্তব চালুর পরিকল্পনা করেন। মাজার একটি ধর্মীয় স্থান যা মানুষের আবেগের সাথে জড়িত, তা কখনোই ব্যবসায়ের হাতিয়ার হতে পারে না। স্কুল প্রতিষ্ঠা করতে না দেওয়া। 2 নম্বর পয়েন্ট, গ্রামে স্কুল প্রতিষ্ঠা করলে সবাই একদিন শিক্ষিত হবে, ফলে তার কুকর্ম ফাঁস হয়ে যাবে, তাই সে পরিকল্পনা করে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। আর এটা অবশ্যই নীতিবিরোধী কাজ, কেননা এতে সমাজ ও দেশের অগ্রগতি থমকে দাঁড়ায়, যা কখনো কাম্য
নয়। একাধিক বিয়ে করা। প্রথম স্ত্রী সন্তান দিতে অক্ষম হওয়ায় সে দ্বিতীয় বিয়ে করেন যেন সে নিজের সন্তান জন্মের মাধ্যমে নিজের টিকে থাকা স্থায়ী হয়। অসৎ উদ্দেশ্য একাধিক বিয়ে বা সন্তান কামনা ঠিক নয়। তারপর একটা বিষয় হচ্ছে প্রভাব প্রতিপত্তি স্থাপন। মসজিদ যেন যে কোনো সমস্যা সহজেই সামাল দিতে পারে, এটা সামাল হবে দিতে পারে, সেজন্য খালেক ব্যাপারী সান্নিধ্য এবং হাতের মুঠোয় নিয়ে আসেন। ফলে গ্রামে তার প্রভাব প্রতিপত্তি স্থাপিত হয়। নিজের প্রভাব বৃদ্ধির জন্য অসৎ লোকের সঙ্গ দেওয়া ঠিক কাজ নয়, এতে পাপের পাল্লা আরও ভারী হয়। তো এর মধ্যে দিয়ে 2 নম্বর প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাজ জীবন থেকে বাস্তব উদাহরণের ভিত্তিতে ব্যক্তির টিকে থাকার সংকট চিহ্নিত করা। সমাজ জীবনে ব্যক্তির টিকে থাকার সংকট। একজন ব্যক্তিকে বিভিন্ন কারণে সমাজ জীবনে টিকে থাকতে নানা ধরনের সংকট অতিক্রম করতে হয়। নিচে সেসব সংকট কারণ সহ ব্যাখ্যা করা হলো। পয়েন্ট 1, সমাজে সর্বদা নিজ জীবন সংকটে রেখে চলাচল করতে হয়, কারণ সর্বদা এখন চুরি, ছিনতাই, হয়রানি ও ডাকাতি রয়ে আছে। ফলে ব্যক্তির সমাজে টিকে থাকতে সামাজিক নিরাপত্তার সংকট পরিলক্ষিত হয়। কর্মসংস্থানের সংকট। বর্তমানে দেশে কর্মসংস্থানের ব্যাপক সংকট, আর এই বেকার জীবন নিয়ে পরিবার চালানো সবার পক্ষে সম্ভবপর হয় না। ফলে সমাজে মর্যাদার সহিত চলাচল সম্ভব হয় না। মূল্যবোধের সংকট। বর্তমানে সবাই এখন নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত, ফলে কেউ কারো খোঁজ খবর নেয় না, আর এজন্য অভাবীরা সমাজে মানবেতর জীবনযাপন করেন। তারপরে পয়েন্টটি হচ্ছে জায়গা জমি সংকট। বাচ্চাদের মেধা বিকাশ কিংবা শারীরিকভাবে সুস্থ থাকতে অবশ্যই পর্যাপ্ত জায়গা জমির প্রয়োজন, কিন্তু এই জমির সংকট এখন সর্বত্র। এছাড়াও কৃষি জমি এবং বসবাসের জায়গারও সংকট দেখা দিয়েছে, ফলে সমাজে ঠিকভাবে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো এর মধ্যে 3 নম্বর প্রশ্নটা কিন্তু শেষ হয়ে গেল। আর 4র্থ প্রশ্নটি হচ্ছে মসজিদ ও বাস্তব উদাহরণের ভিত্তিতে টিকে থাকার সংকট ও নীতিবোধের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করা। টিকে থাকার সংকট ও নীতিবোধের সম্পর্ক ব্যাখ্যা। জীবনে টিকে থাকার এবং নীতিবোধ যেন একে অন্যের পরিপূরক, নিচে তা ব্যাখ্যা করা হলো। বর্তমান সময়ে সবাই ভালো মন্দ না ভেবে অর্থের পেছনে ছুটোছুটি করে যেন ভালোভাবে সমাজে টিকে থাকতে পারে। তারা সর্বদা চায় হবে এখানে চায় নিজেকে অন্যের উপরে রাখতে, ফলে তারা ভুলে যায় নৈতিকতা ও নীতিবোধ, আর সমাজ ও জাতি পরে থাকে অন্ধকারে। যেমন লাল সাল উপন্যাসে মসজিদের মধ্যে পরিলক্ষিত হয়, কেননা গল্পে মসজিদ নিজেকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে প্রতারণা আশ্রয় নেয়। সহজ সরল গ্রামবাসীকে টকিয়ে প্রতিষ্ঠিত করে নিজের অবস্থান, কিন্তু তার এই পদক্ষেপ ছিল একজন মানুষের নীতিবোধের বিপরীত। ফলে সমাজ আলোর পথ দেখতে পারে না, যদিও সে তার নীতিবোধ জাগ্রত করে নিজের সত্য সবার মাঝে প্রকাশ করার ইচ্ছা পোষণ করে। কিন্তু কেউ একবার নীতির দিক হতে দূরে চলে গেলে পরে আর ফেরত আনা সবার পক্ষে সম্ভব হয় না। ফলস্বরূপ আজীবন তাকে নীতিবিরোধের বিপরীতে নিজেকে পরিচালিত করতে হয়, যা সর্বদা সত্য এবং দৃশ্যমান। যদিও কিছু মানুষ নিজেকে টিকিয়ে রাখার জন্য কখনোই নীতিবোধের বিপরীত কাজ করে না, কিন্তু পরিতাপের বিষয় তা বর্তমানে চোখে পড়ে না। তাই পরিশেষে আলোচনা শেষে এখন এই কথা সহজেই বলা যায় যে একজনকে জীবনে টিকে থাকা যেমন জরুরি, তেমনি তার মধ্যে নীতিবোধ থাকাও আবশ্যক। তাহলে সমাজ ও জাতি উন্নতির দিকে অগ্রসর হতে সক্ষম হবে। তো এর মধ্যে দিয়ে 4 নম্বর প্রশ্নটিও সমাপ্তি হলো। আর 5ম প্রশ্নটি হচ্ছে বানান ও বাক্য গঠনের সতর্ক থাকা। এখন পর্যন্ত আপনার রাজ্যত্রী যেগুলো লিখেছেন তার মধ্যে যদি 1 থেকে 4টি বানান ভুল হয় তাহলে মার্কস পাবেন 4, আর 5 থেকে 6টি ভুল হলে দেওয়া হবে 3, আর 7 থেকে 8টি হলে দেওয়া হবে 2, আর 9 থেকে 10টি বা এর বেশি ভুল হওয়া যদি হয় তাহলে 1 নম্বর প্রাপ্ত হবেন।
তো অবশ্যই বানানগুলো এসব বানানগুলো খেয়াল করে লিখবেন আস্তে ধীরে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।